মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে গত ৩১ জুলাই দেশটির জান্তার বিবৃতিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর ঘোষণা দেয়া হয়। সেই সাথে ঘোষণা আসে নির্বাচন কার্যক্রম স্থগিত করারও। কারণ হিসেবে মিয়ানমার জুড়ে চলা সহিংসতার অজুহাত দেয়া হয়েছে। বলা হয়েছে দেশের অবস্থা স্থিতিশীল হলেই কেবল নির্বাচন দেয়া হবে। এর মধ্য দিয়ে মিয়ানমারে এবছরের আগস্টে সাধারণ নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি থেকে সরে এলো জান্তা সরকার। মিয়ানমারের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছে। তবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর পর নির্বাচন কবে অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। জরুরি অবস্থা তুলে নেয়ার মতো পরিস্থিতি হলেই হয়তো সাধারণ নির্বাচনের আয়োজন করা হবে। জান্তার বক্তব্যই বলে দিচ্ছে মিয়ানমার অস্থিতিশীল। জেনারেল মিন অং লাইংয়ের নেতৃত্বাধীন জান্তা ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচির নির্বাচিত সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। গত ৬ মার্চ পর্যন্ত মিয়ানমারে আনুমানিক ১৬,০৪,০০০ মানুষ আশ্রয়হারা হয়েছে। জানা গেছে বিমান হামলা চালাচ্ছে সামরিক জান্তা। এতে নিহত হচ্ছে শিশুসহ সাধারণ মানুষ। ওই হামলা থেকে বাদ যাচ্ছে না স্কুলও। অন্যদিকে মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে নিয়ে জান্তা সরকারের পরিকল্পনা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। গত ২৪ জুলাই তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে নেইপিদোর একটি সরকারি বাসভবনে গৃহবন্দী করা হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়। মে মাস পর্যন্ত গৃহবন্দী রেখে জুন মাসে তাকে কারাগারে পাঠানো হয়। সবশেষ খবর হলো ১৯টি মামলার মধ্যে ৫টি মামলায় মিয়ানমার জান্তা সরকার সুচিকে সাধারণ ক্ষমা করেছে। তাকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। তার বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতি, দুর্নীতি নিয়ে ১৯টি মামলা দিয়েছিল জান্তা সরকার। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনা অভ্যুত্থান হয়। দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সুচি সহ রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির গণতান্ত্রিক সরকারের শীর্ষ নেতাদের আটক করা হয়। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে আন্তর্জাতিক চাপের মুখে জান্তা সরকার এই আগস্টে মিয়ানমারে সাধারণ নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। মিয়ানমারের সব শেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের নভেম্বরে। ওই নির্বাচনে সুচির নেতৃত্বাধীন এনএলডি বিপুল ভোটে জয় পায়। কিন্তু ২০২১ সালের ফেব্রুয়ারিতেই অভ্যুত্থান ঘটিয়ে দেশটির ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এনএলডির বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ আনে জান্তা সরকার। গত জানুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে মিয়ানমারের রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের জন্য ৬০ দিনের সময় বেঁধে দিয়েছিল জান্তা সরকার। এই নির্বাচন স্বচ্ছ ও অবাধ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে নিবন্ধন করেনি সুচির দল এনএলডি। এরপর জান্তা নিয়ন্ত্রিত মিয়ানমারের নির্বাচন কমিশন গত মার্চে জানায় নিবন্ধন না করায় এনএলডির নাম রাজনৈতিক দলের তালিকা থেকে কাটা পড়েছে। তাই দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। তাহলে নির্বাচন হলেও কি এমন লাভ হবে মিয়ানমারের?